निर्मल चित्ते हरिबासरे बसे भूले जान आपनी के कि आपनार परिचय आपनार अर्थ सम्पद धन सम्पद सब किछु भूले जान शुधु भाबुन आमी कृष्णेर दास मात्र। मनेर मध्य भक्ति निये आसते गेले थाकते हबे दीनता। दीनता ना थाकले कखनोई भक्ति आपनार मध्य उदय हबे ना। এই দীনতাই হচ্ছে আমাদের আশ্রয়, ভক্তির আশ্রয়স্থল। আপনার মধ্যে যদি অহংকার থাকে কোনোদিন ভক্তি আপনার মধ্যে আসবে না। এই দীনতাকে আশ্রয় করে ভক্তি আশ্রয় করার জন্যই আমরা হরিবাসরে আসি। আর এই ভক্তিটা যদি চলে আসে তাহলে কি হবে? আমাদের জীবনটাই ধন্য হয়ে যাবে। গৌরাঙ্গম লিতে হবে গৌরাঙ্গম লিতে হবে বলো বলো ওরে গলির মায়া বন্ধুজি আরে মায়া নিদ্রা গৌরাঙ্গব লিতে হবে পুলক ও মায়েরা, এই গৌরাঙ্গ বলতে গেলে বলছে আমাদের শরীরটা কেমন হতে হবে? পুলক শরীর। পুলক মানে পুলক মানে আনন্দ। এই আনন্দ কেমন আনন্দ? না তোমার মধ্যে কোনো পাপ থাকা যাবে না, কোনো অপরাধ থাকা যাবে না, কোনো তাপ থাকা যাবে না। তাহলে আমরা তো সবাই পাপী, এমন পাপ করি না কোনো মানুষ আছে কি? না। তুমি যেই সময়টায় হরিবাসরে বসবে বা হরিনাম করবে তুমি সেই সময়টার জন্য নিজেকে হারিয়ে ফেলবে, আমি কে ভুলে যাবে। ভুলে গিয়ে চিত্তের সমস্ত মলিনতা দূর করে আপনি ভগবানকে ডাকুন, শ্রী হরিকে ডাকুন, গৌরাঙ্গকে ডাকুন, তাহলেই কাজ হবে, না হলে হবে না। আপনি হরিবাসরে বসেছেন, আপনার মন নেই, আপনার মনে হচ্ছে বাড়িতে চাবিটাকে দিয়ে এসেছি, আমার ছেলেটা কি করছে, আমার স্বামী কি খেলো। যদি আপনি এই সমস্ত কিছু মনে করেন তাহলে হরিবাসরে বসে কোনো কাজ হবে না। তাহলে হরিবাসরে বসতে গেলে আপনার মনটাকে শুদ্ধ করতে হবে, তাই না? কি বলা হলো তাহলে? গৌরাঙ্গব লিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গব লিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে ননে বহেনি। হরি হরি বলিতে নয়নে বহেনি। ও মায়েরা, কত সুন্দর পদ রচনা করলেন। বলছে হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি হরি বলতে বলতে যেন আমাদের নয়নে অশ্রু বরিশন হয় গো।
এই জগতে এসে আমরা কত কেঁদেছি, দুঃখ হলে কষ্ট পেলে আমরা কাঁদি। আমরা স্ত্রীর জন্য কাঁদি, সন্তানের জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, আপন জনের জন্য কাঁদি, কিন্তু দয়াময় তোমার জন্য কাঁদতে পারি না। এই নয়নের জল সবার জন্য ফেলতে পারি গো, তোমার হরি হরি ফেলতে পারি না। আমার নয়নে অশ্রু আমার সংসারের জন্য আসে, তোমার জন্য তো আসে না। হ্যাঁ গো মায়েরা, হরি হরি বলিতে নয়নে বহেনি। যেদিন হরি হরি বলতে বলতে আপনার নয়নে অশ্রু বর্ষণ হবে, সেদিনই ভাববেন ভগবানকে সঠিক ভালোবাসতে পেরেছেন। এই জগতে এসে আপনি ভগবানকে কি দিয়ে সুখী করাবেন? ভগবানের কিসের অভাব আছে? তো কোনো অভাব নেই। সে কি চায়? তুমি তাকে এমন করে ভালোবাসবে, দুটো নয়নের জলে, দুটো নয়নের জেলে কেঁদে কেঁদে তুমি কি একটিবার বলতে পারো না দয়াময়, এ জীবনে এসে আমি তোমার চরণ সেবা করতে পারলাম না, আমি তোমাকে ঠিক মতো সেবা দিতে পারলাম না, আমি তোমাকে ঠিক মতো ডাকতে পারলাম না গো। এই পৃথিবীতে এসে আমি তোমার নাম গুণাগুণ সঠিকভাবে করতে পারলাম না। কি করব বলো, আমি তো কলির জীব। এমন ত্যাগ স্বীকার করে হরি হরি বলতে বলতে যেদিন আপনার নয়নে অশ্রু বর্ষণ হবে, সেদিন ভাববেন আপনার জীবনে ভগবানের নাম করা, ভগবানকে ডাকা সার্থক হয়েছে। হরি হরি বলিতে নয়নে বহেনি, হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি হরি বলতে বলতে নয়নে অশ্রু বর্ষণ হতে হবে। আর কবে নিতাই চান করুণা করিবে, আরে কবে নিতাই চান আমায় করুণা করিবে, আর কবে নিতাই চান করুণা করিবে, আরে কবে নিতাই চান করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আবার সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। হ্যাঁ গো ভক্ত মন্ডলী মায়েরা, নিতাই চাঁদের করুণা যদি না হয়, এই জীবনে আপনি ভক্ত হতে পারবেন না গো, ভগবানের নামে কাঁদতে পারবেন না। জগৎগুরু নিত্যানন্দ প্রভু, তার কৃপা আমাদের প্রথম প্রয়োজন। আর নিতাই চাঁদের কৃপা হলে তাহলে তুমি সংসারকে ভাববে অসার। এই সংসারকে যতদিন অসার তুমি ভাবতে পারবে না, যতদিন ভাববে সবই আমার, এই সংসার আমার, এই ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আমার, ততদিন আপনার মনে কিন্তু কখনোই ভগবানের প্রতি প্রেম জন্মাবে না। এই নিতাই চাঁদের কৃপা হলে তাহলে সংসার বাসনা দূরে যাবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ
করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবি তুচ্ছ হবে ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে এই সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে সংসার বাসনা তুচ্ছ হলে কি হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হম হেরি বগ মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল শুদ্ধ হবে কবে হব হে রব মধুর বৃন্দাব কবে হম হেরিব মধুর বৃন্দাবন আমি কবে হেরিব মধুর বৃন্দাব কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব বৃন্দাবনের ধুলায় গড়া গড়ি খাবো কবে বৃন্দাবনে যাব বনে গিয়ে বেলায় গড়াগড়ি যাব কবে বৃন্দাবনে যাব আমি সাদা কৃষ্ণের সেবা পাব আমি কবে বৃন্দাবনে যাব কবে যুগল মুরতি হইব আমি কবে বৃন্দাবনে যাব আমি রাধা কৃষ্ণের কৃপা পাব আমি কবে বৃন্দাবনে যাব আমি গণের পাগল জমাগব আমি কবে বৃন্দাবনে যাব একবার হরি 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 বলি বৃন্দাবনে যাব হরি 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 বলি আমি কবে বৃন্দাবনে যাব হরি 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 বলি কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব কবে হাম হে রব মধুর বৃন্দাবন আমি কবে হেরিব ওই মধুর বৃন্দাবন তবে আমি সেই বৃন্দাবনে যাব তোমার রূপ মাধুরী দর্শন করব ত্রিভুবন ধন্যা যত্র বৃন্দাবনপুরী এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ ভূমি হলো বৃন্দাবন যেখানে আমার স্বয়ং কৃষ্ণচন্দ্র এসেছিলেন আবির্ভূত হয়েছিলেন সেই বৃন্দাবন যদি আমরা নয়নে দর্শন করতে না পারি সেই বৃন্দাবনের ধুলোয় যদি আমরা কোনোদিন গড়াগড়ি খেতে না পারি তাহলে এই জীবনে কিছু একটা অপূর্ণ থেকে যাবে আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য বৃন্দাবনের ধুলায় একবার গড়াগড়ি যাওয়া যদি আমরা সেই বৃন্দাবনে যেতে নাই বা পারি অন্তত গুপ্ত বৃন্দাবন আমাদের কাছাকাছি রয়েছে গুপ্ত বৃন্দাবন সেই বৃন্দাবনটা কোথায় না নদিয়া নবদ্বীপ এই গুপ্ত বৃন্দাবনে গিয়ে অন্তত আপনাকে ধুলায় গড়াগড়ি যেতে হবে গো তাহলে সেই বৃন্দাবনে কৃষ্ণ তো এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে সেখানে গিয়ে একবার গড়াগড়ি খেয়ে বৃন্দাবনে যারা ছিল তারাই এলো আবার এই কলিযুগে
নদিয়া নবদ্বীপের আশেপাশে অনেকেই আবির্ভূত হয়েছিলেন। শ্রীবাস, অদ্বৈত আচার্য এই পৃথিবীতে তো এসেছিলেন। তাদের কাছে গিয়ে তাদের ধুলার উপরে গড়াগড়ি খেতে হবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এত সুন্দর পদ তিনি রচনা করলেন কে? তাকে আমরা কি প্রণাম জানাবো? তো রূপ রঘুনাথ পদে লহু মরয়া, ওই রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। ওই প্রার্থনা করেন সদাই নরোত্তম দাস। এত সুন্দর পদ কে রচনা করলেন? যিনি কি এই যে এতক্ষণ আমরা ব্যাখ্যাটা শুনলাম, এই জগতে সবকিছুই মিথ্যা। এই সংসার, স্ত্রী, পুত্র, আপনজন কেউ আপনার আপন নয়। আমরা যাকে আপন বলে জড়িয়ে ধরে রেখেছি ও কিন্তু প্রকৃত আপন নয়। প্রকৃত আপন যে আছে বলে আপনি বেঁচে আছেন, কথা বলতে পারছেন, আপনার এত সৌন্দর্য, আপনার এত ভালো লাগা, যার জন্য সে হলো ভগবান। আর তিনি আছেন বলেই কিন্তু আপনি আছেন। তিনি হলেন প্রকৃত আপন, আর তাকেই আমরা সবাই পর করে দিয়েছি। এত সুন্দর পদ যিনি রচনা করলেন কে? রূপ রঘুনাথ পদে ভৌমর আস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত সুন্দর পদ রচনা করলেন। চলুন তাকে একটু প্রণাম জানাবো। তাহলে আজকে আমরা সেই নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা গৌরচন্দ্রিকা এখানে বিশ্রাম করে আজকের একটি সুন্দর লীলা কথা আস্বাদন করবো, তাই তো? তার আগে সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে হবে নাকি? হরিনাম একটা হোক, তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো। যপনা কৃষ্ণ না মধুর না হরি না, যপনা কৃষ্ণ না মধুর না হরি না, জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, 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 পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে তোমরা লহরি কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম, জগন্নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, একবার শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম, বল শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম, একবার শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম, বল শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম,
জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম হবে আসিয়া প্রেমে মাতিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম ভবে আসিয়া প্রেমে মাতিয়া তোমরা লহরি কৃষ্ণ নাম ভবে আসিয়া প্রেমে মাতিয়া তোমরা লহরে কৃষ্ণ নাম ভবে আসিয়া প্রেমে মাতিয়া তোমরা লহরি কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি 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 নাম মধুর নাম হরি নাম মধুর নাম হরি নাম মধুর নাম হরি নাম নিদা